হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেছি 5টা বাজে, উঠে দেখি আর এত এত পরিমাণে কুয়াশা পড়ছে কি বলবো। পুরো সিঁড়িটা একদম ভিজে গিয়েছিল। তো প্রথমে সিঁড়িটা মুছে নিয়েছি, কারণ পাপার সোনা ঘুম থেকে উঠেই পড়ে যাবে। আর এই যে গাছে এসে থেকে একদম ফুল ফুটেনি, শুধু দুটো ফুল ফুটেছে। আর আমার ভাসুর ছেলে ও এসে ফুল উঠায়। আর এখানে আমি ঘুম থেকে উঠে এই যে কাপড় কিছুটা ভিজিয়ে রেখেছি, জল তো চলে আসবে, তো ভাবলাম কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখি, নয়তো কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে দিতে হয়, ভালো করে সার্ফে ভিজানো থাকে না, তাই আগেই ভিজিয়ে রেখেছি ঘুম থেকে উঠে। আর এখানে রান্নাঘরের দরজা খুলেছি, আর এখানে দেখতে পাচ্ছ কালকের বাসন সব কিছু রয়েছে, মাংস রান্না করা হয়েছিল। তো ভাবলাম বাসনগুলো ধুয়ে নিয়েছি, তো আমরা রান্নাঘরটা মুছে নিই, তাই রান্নাঘরটাও মুছে নিচ্ছে ভালো করে। তো সংক্রান্তি তো কালকে ছিল, কালকে একবার মুছেছি, তো আবার ভাবলাম না, আবার তো মাংস বানিয়েছি, তো আবার রান্নাঘরটা মুছে নিই, তাই রান্নাঘরটা আবার মুছে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে এত পরিমাণে ঠান্ডা লেগেছিল, ভাবছিলাম যে কিছুই কাজ করতে পারবো না। ভাবছিলাম কেন যে এখন ঘুম থেকে উঠতে গেলাম, আরও কিছুটা শুয়ে থাকলেই পারতাম। আর কাজও আছে, ভাবছিলাম প্রত্যেক দিনই দেরি করে উঠি আর কাজের অনেক লেট হয়ে যায়, তাই আর সকাল সকাল উঠে কাজে লেগে পড়ি। আর রান্নাঘরটা ভালো করে মোছা হয়ে গেছে, আর অল্প রয়েছে, তো ওগুলোও মুছে নেব। তো রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে। এবার চলে আসলাম যে জিরেগুলো তো কালকে ধুয়ে রোদে দিয়েছিলাম, তো কিছুটা শুকিয়েছে, ভালো করে শুকায়নি। তো ওগুলো ভালো করে শুকিয়ে গেলে তারপর গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব। আমি আর এখন প্যাকেটগুলো আনি না, এখন এমনিতেই আস্তা জিরে নিয়ে আসি, তারপর গ্রাইন্ড করে নিই। আর এই যে পুকুর পাড়ে আমি সব কিছু লেপ তো সব ব্ল্যাঙ্কেট সব কিছু রোদে দিয়েছি এখানে, আর উল্টাতে গিয়েছিলাম। তো এখন স্নান টান করে চলে আসলাম পিঠে বানাতে, আর পিঠে বানাতে বসে পড়েছি। কালকে শুধু মালপোয়া বানিয়েছি, আর কিছু বানাইনি, একদম ভালো লাগছিল না, তাই এখন বকফুল বানাচ্ছি। আর বকফুলটা খুব ভালোবাসে আমার পাপাই সোনার পাপা। আর এই যে অনেকগুলো নারিকেল এখানে ভেজে রেখেছি, আর দুধ পুলি বানাবো, তাই একসাথে ভেজে নিয়েছি। আর ভাপা পিঠে বানাবো, তো এখন বকফুলগুলো বানিয়ে নিচ্ছি। আর ওর পাপাও চলে এসেছে, ওর পাপা চলে এসে বলে এখন ওগুলো রেখে দাও, পরে বানিয়ে, আমি এখন স্টেশনে চলে যাবো তাড়াতাড়ি রান্না করে। তো এখানে দুটো উনুনেই রান্না বসিয়ে দিয়েছি, একটাতে ভাত বসিয়েছি, একটাতে ঘন্ট বানিয়েছিলাম। তো দেখতে পেলে তোমরা আলু ভেজে নিয়েছিলাম। আর এই যে ঘন্টটা হয়ে গেছে, অনেক বড় মাছের মাথাটা ছিল, তো ভাবলাম মাথাটা দিয়ে ঘন্ট বানাবো, তাই ঘন্ট বানিয়ে নিয়েছিলাম। আর এখানে রান্না করে নিয়েছি, ঘন্ট বানিয়েছি মাছের ঝোল আলু বেগুন দিয়ে, তারপর ফুলকপি ভাজি, ধনেপাতা বড়া, আর কবি শাকগুলো আর খাইনি, কবি শাক দিয়ে পাপার জন্য বকফুল বানিয়েছি। ও বলেছে কবি শাক দিয়ে বানাবো, তাই কবি শাক দিয়ে বানিয়েছি। আর অনেক কাপড় ধুয়েছিলাম, যে কাপড়গুলো শুকিয়ে গেছে, এবার কাপড়গুলোকে সব কিছু গুছিয়ে রাখিয়ে দিচ্ছি। কাপড় ধুতে অনেক সময় লাগে, তারপর ওগুলোতে আবার গুছাও, মানে অনেক সময় লেগে যায় শুধু কাপড় ধুতে গুছাতে। আর না ধুলে দেখবে হয় না, মানে প্রত্যেক দিনই কাপড় ধুতে হয়। শুধু আমার না, যাদের বাচ্চা আছে তারা সব, মানে প্রত্যেক দিনই কাপড় ধুতে হয়, মানে এক বালতি কাপড় তো থাকবেই। পুকুর মানে ফাঁকা জায়গা, তাই অনেক পরিমাণে রোদ লাগে এখানে। গাছ নেই, গাছ আছে মানে অনেক দূরে, সাইডে গাছ নেই, তো এখানে দিলে ভালো করে রোদ লাগে, তাই আজকে কষ্ট করেই পুকুর পাড়ে নিয়ে গিয়েছি, বাড়িতে আর দিইনি। আর ঠান্ডার সময় মানে বিছানা কিছু রোদে না দিলেও ভালো লাগে না, সব কিছু যেমন ঠান্ডা হয়ে থাকে, ঘুমাতে গেলে একদম ভালো লাগে না, যেমন ঘুমটাই লাগছে না এমনটা হয়, সব কিছু ঠান্ডা হয়ে থাকে, তাই এমনটা মানে ঘুমটা ধরতে অনেক দেরি হয়ে যায়। তাই কষ্ট করে সব কিছু রোদে দিয়ে তারপর নিয়ে এসে গুছিয়েও নিয়েছি। আর এবার কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি এক এক করে। আর এটা তো তোমরা দেখতেই পেয়েছি, আমি সংক্রান্তির দিনে পরেছি, তো এটাও ধুয়ে দিয়েছিলাম, তারপর এখন রেখে দিচ্ছি। আর সব সময় তো আমি বাড়িতে শাড়ি পরি না, শুধু এমনি কোনো একটা কিছু থাকলে বা কোনো অনুষ্ঠান তখন পরি। সব সময় যে নাইটি পরে থাকি, মানে শাড়ি পরে যেমন আমি কাজটাই করতে পারি না এমনটা মনে হয়, একদম মানে কাজে যেমন অনেক লেট হয়ে যায় শাড়ি পরে কাজ করতে গেলে। তো এখানে সব কিছু গুছিয়ে তারপর সব কিছু, ওই যে ওর পাপা আর বাবার সোনা গিয়েছিল কীর্তনে, তো ওদের পাঞ্জাবিগুলো দিয়ে দিয়েছি। এবার পাঞ্জাবিগুলো
ওকে রেখে দেবো। আর বাইরে কিছুটা ওর বাবার কাপড় রেখে দিচ্ছি, হাত পা মুছবে, তারপর স্নান করে যে গামছা সব কিছু এখানে রেখে দিচ্ছি। আর ওকে বলেছিলাম ঘুমাতে, দেখতে পেয়েছি ও কিছুতেই ঘুমায়নি, ও লাফালাফি করছে এখানে। আর আমি কাপড়গুলোকে এখন গুছিয়ে নিচ্ছি, তারপর মানে দেখি যদি টাইম পাই তাহলে মানে ঘুমিয়ে পড়বো। অনেকটা ঘুম পাচ্ছে আমার, সকাল সকাল তো উঠেছি, দেখতেই পেয়েছো তোমরা, আর মানে খুব ঘুম পাচ্ছে। তো সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছি, যা যা বের করেছেন। আর ওর পাঞ্জাবি, বাবা সোনার পাঞ্জাবিটা ছোটো হয়ে গেছে, আর একটা নিয়ে এসেছিলাম, বলেছিলাম ওটা পরতে, তো বলছিল না এটা পরবে না, ও ছোটোটাই পরেছে। আর আগামীতে আর এটা পরতে পারবে না, আগামীর যে সংক্রান্তি আসবে ও এই সময় এই পাঞ্জাবিটা আর পরতে পারবে না। আর এই যে বলে অর্ধেক পিঠে বানিয়েছিলাম রান্না করার আগে, তো সব কিছু গুছিয়ে নিয়ে বিকেলবেলা বসে পড়লাম। আবার যে বাকি পিঠেগুলো মানে রয়ে গিয়েছিলো, তো ভাবলাম কিছুটা এখন বানিয়ে নিই, তো এখন বসে পড়েছি আবার, আর একা একা বসে বানিয়েছি। আর ও পাপাসোনাকে ঘুম পাড়িয়ে নিয়েছি, ও ঘুমাচ্ছে। আর এই যে কিছুটা বানিয়েছি, আর সব কিছু বানানো হয়ে গেছে। তারপর এখন মনে হয়ে গেছে সন্ধ্যা, আর এখন পিঠেগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে পিঠেগুলো ভেজে নিচ্ছি। আর এখানে পাপাসোনাকে বলছি একটু খেয়ে দেখো, ও বলছে না এখন খাবে না, ওর পাপাও এখনো আসেনি। তো পিঠেগুলোকে ভালো করে মানে খুব মুচমুচে করে ভাজছি, আর অনেক ভালো লাগছিল খেতে। আর এদিকে পাপাসোনা ওর দাদু 12 মজা নিয়ে এসেছিলেন, আর এখানে বসে বসে ও 12 মজা খাচ্ছে। আর ওগুলোতে একদম ঝাল নেই, তাই ও খাচ্ছে। আজকে এ পর্যন্ত, দেখা হবে।